আমাদের বেড়ানো প্রায় শেষ প্রান্তে, আর আমরা থাকছি 3 দিন 4 রাত, তারপরে আমরা ফিরে আসব। এখানে আমরা দেখলাম এতদিন রোমান ধ্বংসাবশেষ, মরুভূমি। আজকে যাব একটা শহরে, তার নাম হচ্ছে ফেজ। খুব পুরনো শহর, একসময় নাকি মরক্কোর রাজধানী ছিল, তারপরে কাসাব্লাঙ্কা হয়েছিল, তারপর এখন তো রাবাত। আমরা কাসাব্লাঙ্কা এবং রাবাতেও যাব, তবে আজকে যাব ফেজ। পশ্চিম আরব, তার মানে উত্তর আফ্রিকার দেশগুলো নিজেদের বলে মাগরিব, সেই দেশের শহরের পুরনো অংশকে বলা হয় মদিনা। এটা পুরনো শহর, তার পুরনো অংশ মদিনা। আবার লোকেরা আরো বেশি জোর দেওয়ার জন্য বলে ওল্ড মদিনা। এই ওল্ড মদিনার একটা জায়গা, একটা বাড়িতে, খুব বড়লোক বাড়ি বোঝা যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেখানে আমাদের রাত্রিবাস হয়েছিল। সেটাই আজকের এপিসোডে আমি তুলে ধরব। পশ্চিম সাহারার মারগুজা ডিজার্ট ক্যাম্প, যেখানে আমরা ছিলাম, সেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে খুব সকালেই বেরিয়ে পড়লাম। এই রাস্তার প্রাকৃতিক দৃশ্য সত্যি অতুলনীয়, আনপ্যারালাল। আমরা যাচ্ছি, আমরা দেখিনি এখানকার মানে যারা ফটো শিকারী, তাদের কাছে খুবই আকর্ষণীয় এই জায়গাটা। এই জায়গাটার নাম নাকি ইরফেন। যে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। পাহাড়টা অবশ্যই অ্যাটলাস পর্বতমালার অংশ। দেখুন, এখানকার ছবি তুলবে না কোথাকার ছবি তুলবে। সবাই এখানে থামে ছবি তোলার জন্য। নদী খাত মোটামুটি শুকিয়ে আসছে, উট চড়ে বেড়াচ্ছে। আমরা এইখানে থামলাম, ইরফেনের একটা জায়গায়, শুধু কফি খাওয়ার জন্য। কাফে রেস্টুরেন্ট। আমরা কফি খেয়েছিলাম, আমি তো লিকার। জোরান্ত উটের দুধ দিয়ে কফি খেলো, যাকে আমরা আবার চললাম। এই পথ যদি না শেষ হয়, না পথ শেষ হবে। কফি খাওয়া হয়ে গেছে, কফির সঙ্গে একটু স্ন্যাক্স, তারপরে একদম রাত্রিবেলা খাওয়া। এই জায়গাটাকে বলা হয় সুইজারল্যান্ড অব মরক্কো। এখানে দুপাশে সিজার গাছ, সিডার। আর আমাদেরকে বলা হলো এখানে প্রচুর ম্যাকাও বাঁদরের আস্তানা, কিন্তু আমরা বাঁদরদের বাঁদরামি খুব একটা দেখতে পাইনি, কারণ আমরা যখন গেছি বাঁদররা হয়তো আমাদের ভয়ে সরে সরে গেছে। দেখুন প্রকৃতি কীরকম পরিবর্তন হয়ে যায়। আগে ছিল রুক্ষ পাহাড়,
এখন একটু পাহাড়ি, কিন্তু দুপাশে প্রচুর গাছ, পাইন, চিনার, মোটামুটি সিডার গাছের কাঠ নাকি খুব ভালো হয়। এখানটা একটু থামানো হলো বাঁদরদের মাদ্রামি দেখানোর জন্য। আমি আর একটু নেমে কাছে চলে গেছিলাম। কিন্তু কিছুই দেখলাম না। আবার উঠে এলাম। এগুলো সিডার গাছ। এখানে বেশ খানিকক্ষণ থেমে আবার চলা শুরু হবে। এই সুইজারল্যান্ড অফ মরক্কো দেখে আমরা চললাম। আমাদের গন্তব্য হচ্ছে ফেজ, আর প্রাচীন রাজধানী, এবং এই রাজধানী এই সেই প্রাচীন রাজধানীর প্রাচীনতম অংশ মদিনা, বা ওরা আরও জোর দেওয়ার জন্য বলে ওল্ড মদিনা। সেখানে আমাদের রাত্রিবাস। আমরা চললাম সুইজারল্যান্ড অব মরক্কোর মাঝখান দিয়ে। এটা নাকি শীতকালে পুরো বরফে ঢাকা পড়ে যায়, আর গাছগুলো তো বরফের সঙ্গে লড়াই করা গাছ। পাতা ঝরে গিয়ে শুধু কাণ্ডটা থাকবে, তারপর আবার নতুন করে জন্ম নেবে। আমরা এসে গেলাম ফেজ শহরের প্রান্তে। এই যে সিংহটা আছে, সেটা নাকি তার নাকি একটা অর্থ আছে, কারণ রাজা তো অনেক টাইটেল ব্যবহার করেন, তার মধ্যে একটা টাইটেল ব্যবহার করেন লায়ন অব অ্যাটলাস, মানে রাজা হচ্ছেন লায়ন অব অ্যাটলাস, অ্যাটলাস পর্বতের লায়ন। সেই জন্য এখানে একটা লায়নের মূর্তি পাথর কেটে কেটে তৈরি করা আছে। আর এটা সবার কাছে আকর্ষণীয়, সবাই ছবি তুলছে, আমরাও তুলছি। চত্বরটাও পরিষ্কার পরিচ্ছন্ন। কাছাকাছি রাজবাড়ি, রাজবাড়িতে ঢোকার অনুমতি কারো নেই। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলব ফেজ শহরের দিকে। এখানে একটু বলে দিলাম আমার বন্ধুদের যে কেন এই সিংহটা করা হয়েছে। রাজার একটা টাইটেল হচ্ছে লায়ন অব অ্যাটলাস। হ্যাঁ, অ্যাটলাস পর্বতমালায় কোথাও কোথাও সিংহ ছিল, এখন আছে কিনা আমি জানি না। সিংহ তো মোটামুটি আফ্রিকারই পশু। আমাদের কিছু এশিয়াটিক লায়ন আমাদের আছে, সংখ্যায় কম। এই হচ্ছে আমাদের শহরের গেট। রাজা শহরের প্রান্তে থাকেন। এই গেট পেরিয়ে আমরা ঢুকে পড়লাম শহরে। কিন্তু আমরা তো আধুনিক অংশটায় থাকবো না, আমরা থাকবো প্রাচীন অংশ মদিনা। সেখানে আবার গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আগে থেকেই বলা ছিল। আমাদের ব্যাগগুলো আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে। একজন বনেদি ধনির বাড়িতে আমাদের রাত্রিবাস। এই যে আমরা এসে গেলাম মদিনার গেটের কাছে। এই যে সামনে মদিনার গেট, মানে মদিনা মানে প্রাচীন অঞ্চলের গেট। এখানে গাড়ি শেষ, এরপর সবাইকে হেঁটে যেতে হবে, ভেতরে গাড়ি ঢোকা নিষেধ। আমাদের আজকের এপিসোড আমরা এই মদিনায় ঢুকেই শেষ করব।
কিন্তু আমার অনুরোধ, যেটা আমি বরাবর করি, এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক দিন, আর যদি মনে করেন শেয়ার করা দরকার একটু শেয়ার করুন। আমরা ঢুকছি, আগে ছিল শহরের গেট, এটা মদিনা অঞ্চলের গেট। এই যে সামনে রাস্তাটা, এখানে যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা যাচ্ছি আমাদের ব্যাগ টেনে নিয়ে। একটু ভেতরে এখানেই কোনো একটা প্রাচীন বাড়িতে, বনেদি বাড়িতে আমাদের রাত্রিবাস। হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা। এই যে গাড়িগুলো আছে, এগুলো হচ্ছে এই অঞ্চলে যারা ধনী ব্যক্তি তাদের কারো